নমস্কার, আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মার্কস থেকে গ্রেড কিভাবে বের করবেন, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের দেখাবো। একটা ফর্মুলার ওপরে বেশ করেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তো এখানে আমি দেখুন করে রেখেছি। তা আমি কিভাবে করব তার জন্য একটা ক্রাইটেরিয়া এখানে বানিয়ে রেখেছি। দেখুন এখানে লেখা আছে ক্যালকুলেট গ্রেড অ্যাজ পার ফলোয়িং ক্রাইটেরিয়া। এখানে মার্কস 90 থেকে 100, 70 থেকে 89, 60 থেকে 69, 45 থেকে 59 এইভাবে করা আছে। তো এই মার্কসের ওপর আপনি কী গ্রেড পাবেন তারও একটা এখানে দেখুন চার্ট আমি করে রেখেছি। যেমন 90 থেকে 100 হলে সেই গ্রেডটা হবে ডবল এ, 70 থেকে 89 হলে সেটা হবে এ প্লাস, এবং 60 থেকে 69-এর মধ্যে আপনার মার্কস থাকলে সেটা হবে এ। এভাবেই নিচের দিকে যত নামবে বি সি ডি করে এইভাবে আমি এটাকে ক্রাইটেরিয়া একটা বানিয়ে রেখেছি। তো এই ক্রাইটেরিয়ার ওপর বেশ করেই কিন্তু আমার এখানে গ্রেডগুলো আসবে। যেমন আমি দেখুন মার্কস এখানে 90, 80, 41 সবারই নাম অনুযায়ী একটা মার্কস আমি এখানে বসিয়ে রেখেছি। তো এই যে গ্রেডগুলো আছে এগুলো আমি কীভাবে বের করলাম, দেখুন নিচে আমি ফর্মুলা লিখে রেখেছি। এই ফর্মুলাটাই আমি কিন্তু এখানে দিয়ে এই গ্রেডগুলো বের করব। তাহলে ফর্মুলাটা আমরা একটুখানি দেখে নিই। দেখুন এখানে ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট মার্কস, এখানে আপনি কোন মার্কসটা সিলেক্ট করবেন। এখানে আমি এই যে অর্পণ নন্দী যে মার্কসটা পেয়েছে সেই মার্কসটা সিলেক্ট করব। আমি দেখাবো আপনাদের, তাও আমি একটু বলে রাখছি। গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, আমি কেন এখানে 90 দিলাম, কারণ 90 থেকে 100 যারা পাবে তারা ডবল এ পাবে। তাই জন্য 90-এর ওপরে যারা পাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তাই তাদের ডবল এ। এই যে ডবলের গ্রেড আমি দিয়েছি ডবল কোটেশনের মধ্যে। তো এটা গেল একটা। আবার আপনি কমা দেবেন, দিয়ে আবার ইফ দেবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন, মার্কস ওই একই 90 সিলেক্ট করব, গ্রেটার দ্যান ইকুয়াল টু 70। 70 কেন দিলাম না, 70 থেকে 89 যারা মার্কস পাবে তারা এ প্লাস পাবে। তো এইভাবেই এই যে এ প্লাস আমি গ্রেডটা দিয়েছি ডবল কোটেশনের মধ্যে। এইভাবেই আপনারা এই ফর্মুলাটা ইফ মার্কস দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল 60, 45, তারপরে 30 লাস্ট, এইভাবেই আমরা লিখতে লিখতে যাবো যে কত পেলে কোন গ্রেডে আমরা আসবো। তো চলুন আমরা ফর্মুলাটা পেস্ট করি। এগুলো তার আগে আমরা ডিলিট করে দেবো। দেখুন এখানে গ্রেড কিন্তু কিচ্ছু নেই। এবার আমরা এখানে যে সূত্রটা আমরা লিখে রেখেছি নিচে বা ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা এখানে দেবো। এবার আমরা এখানে ফর্মুলাটা লিখব। কি লিখব না, ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। এবার আমরা এই মার্কস, এই 90 এই মার্কসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব না, এখানে আমরা দেবো গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে 90, মানে 90-এর ওপরে যারা পাবে তারা কোন গ্রেড পাবে না, এরপরে আমরা দেবো কমা দিয়ে ডবল কোটেশন দিয়ে ডবল এ, আবার ডবল কোটেশন দেবো, তারপরে আবার কমা। এইভাবে আমরা যে ক্রাইটেরিয়া অনুযায়ী নাম্বারগুলো লিখতে থাকবো। আপনারা দেখুন শেষের দিকে এই যে আমি 30 দিলাম। তো 0 থেকে 29 যারা পাবে তারা দেখুন ক্রাইটেরিয়া লেগেছে ডি পাবে। তাই জন্য এই 30-এর পরে আমরা কিছু করবো না, কমা দিয়ে সি করব, সি এর পরে আবার কমা দিয়ে ডবল কোটেশন দিয়ে আমরা ডি লিখে দেবো, কারণ ওর নিচে কেউ পেলে তারা ডি পাবে। এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, 1 2 3 4 5। এবার আমরা এন্টার মারব। দেখুন প্রথমেরটা এলো ডবল এ। দেখুন প্রথমে এলো ডবল এ। তো ডবল এ কীভাবে এলো আমরা একটু মিলিয়ে নিই না, 90 থেকে 100 যারা পাবে তারা গ্রেড পাবে ডবল এ। তো এই যে 90 পেয়েছে তাই ডবল এ পেয়ে গেল। এর পরে যেগুলো আছে এটা কি আমরা বারবার কি ফর্মুলা এন্ট্রি করব আর বের করব না, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা নিচের দিকে টেনে দেবো, এই যে টেনে দিলাম। দেখুন সবকটার কিন্তু গ্রেড এসে গেল। এবার আপনি মিলিয়ে নিন, নীলভ দাস 80, 80-তে কত পাবে না 70 থেকে 89 হলে এ প্লাস। দেখুন 80 পেয়েছে এ প্লাস। পীযূষ ধর 41, এই যে 30 থেকে 44 হলে সি, তাহলে
41C। তো এইভাবে আপনি যদি মিলিয়ে নেন তাহলে দেখবেন প্রত্যেকটাও কিন্তু সঠিকভাবে বেরিয়ে গেছে। তো এই ফর্মুলাটা খুবই সহজ ফর্মুলা। তো এই ফর্মুলাটার ব্যবহার করে আপনারা খুব সহজেই পরীক্ষার মার্কসের উপর ভিত্তি করে গ্রেড আপনারা এক্সেলে বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন যাতে বিষয়টা সবাই জানতে পারে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।